আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, নাস্তিকরা বলে আল্লাহকে কে তৈরি করছে, এর সমাধান কি? আচ্ছা আচ্ছা, নাস্তিকরা বলে আল্লাহকে কে তৈরি করেছে এবং এর সমাধান কি? আসলে খুব সুন্দর সমাধান এর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহকে কেউ সৃষ্টি করেনি, তার কোনো পিতামাতা নেই এবং তার কোনো স্রষ্টাও নাই। তুমি তো এটা বিশ্বাস করো, তাই না? কিন্তু বুঝতে পারতেছো না যে আসলে এটা কিভাবে সম্ভব, তাই না? তারে তৈরি করছে কে, তার আগে কি ছিল, তারে তৈরি করছে কে, এইভাবে তৈরি করতে করার একটা মেসাকার হয়ে যাচ্ছে, তাই না? এইটা যদি আমি তোমার একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে খুব সহজে বুঝতে পারবা। এদিকে আসো, এই দেখো, ওইটা এখানে দাঁড়াও, এইখানে দেখো, এইখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো, এই যে এই একটা মাটির ঢিলা দেখা যাচ্ছে, এইটা কি ছোট না? তুমি মনে মনে ধরো যে এইটা হলো আমাদের স্রষ্টা, এটা কে? মনে করো এটা আল্লাহ, যদি এটা বোঝানোর জন্য বলতেছি। তারপরে আল্লাহকে কে তৈরি করছে? সে তার চাইতে একটু বড়, তাই না? তারপরে ইনারে কে তৈরি করছে? তার চাইতে একটু বড়। এভাবে তুমি যাও, যা কল্পনা করতে থাকো, কল্পনা করতে করতে পর্যায়ক্রমে দেখবা এর থেকে একটু বড়, এর থেকে একটু বড়, বড় দেখছো? তারপরে কি ইনি এর থেকে একটু বড়, তারপরের জন তার থেকে বড়, তারপরের জন তার থেকে কি মেলা বড়। এখন তুমি এভাবে যাইতে 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 তুমি তো ক্লান্ত হয়ে যাবা, যাবা না? কত দূর যাবা? তার মানে এর কোনো শেষ আছে? নাই, থাকার কথাও না। এরপরে যখন তুমি যাবা, যাইতে 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 দেখবা বিশাল একটা পাহাড়ের স্তূপ। এই দেখো, এদিকে আসো, এই পাহাড়ের স্তূপ দেখছো? এটা দেখার পরে এখন এখন মনে করো তুমি হাল ছাড়ে দিছো যে এইটি মনে হয় ছিল, এটা মনে হয় আগেরতেই ছিল। এত বড় জিনিস, এটার আবার বড় আর কি থাকতে পারে, তাই না? তাহলে মনে হচ্ছে যে আগে যেগুলো দেখছো এইগুলো সবই ছোট, তাই না? পরে যেটা দেখছো ওইটা বড়, তাহলে এইটাই হতে পারে, এই স্তূপটাই ছিল আগে, তাই না? এরকম মনে হচ্ছে। এখন মনে করো তুমি এই সবগুলো ফেলাই দাও, কি করবা? এই মাটির স্তূপ সবগুলো ফেলে দাও, এই সবগুলো তুমি ফেলে দাও। এখন তার মানে এর আগে তুমি যত কল্পনা করিছো এই যে এইগুলো ফেলে দাও। ফেলে দেওয়ার পরে এখন এখানে আর কিছু আছে? এখন তোমার মত অনুযায়ী এই যে বিশাল স্তূপটা, এইটা তো আগের ছিল, ছিল না? এখন এটাই হচ্ছে সেই আল্লাহ। এদিকে এটাই হচ্ছে আমাদের রব। অর্থাৎ আমাদের বুঝতে সমস্যা হয়, কারণ স্রষ্টাকে কেউ যদি সৃষ্টি করে তাহলে সূত্র মেলে না, ঠিক আছে? প্রথম থেকেই কিছু থাকতে হবে যাকে কেউ সৃষ্টি করে নাই, এবং তিনি স্রষ্টা হওয়ার যোগ্য। তোমার কাছে প্রশ্নটা কি ক্লিয়ার? এখন কি কোনো ধোঁয়াশা আছে? আচ্ছা, ঠিক আছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, লাইক দিবেন, যাতে নাস্তিকদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। ধন্যবাদ।